নমস্কার বন্ধুরা, আমি অন্বেষা। তোমরা দেখছো আমার চ্যানেল কুক। এই চিকেন কাবাব রেসিপিটা আমরা খুব অল্প উপকরণে সহজভাবে ঘরোয়া মশলা দিয়ে তৈরি করতে পারি। তাহলে আমাদের আর বাইরে থেকে কাবাব কিনে খেতে হবে না। চলো তাহলে রেসিপিটা শুরু করা যাক। একদম ঘরোয়া উপকরণ দিয়ে খুব সহজ পদ্ধতিতে এই কাবাবগুলো যদি তোমরা বাড়িতেই বানিয়ে নিতে পারো, তাহলে বাইরে থেকে আর কিনে খেতে হবে না। এই এতগুলো কাবাব বানিয়েছি মাত্র 2 চামচ তেল এবং 1 চামচ ঘি দিয়ে। এর জন্য আমি 500 গ্রাম চিকেন কিমা নিয়ে নিয়েছি। এবার এটাকে আমি মিক্সিতে একটা মিহি পেস্ট করে নেব। তারপর আমি দেব 3 থেকে 4 চামচ বেসন। বেসনটাকে আমি ভুনা বেসন বানিয়ে নেব 4 থেকে 5 মিনিট কম আঁচে নেড়েচেড়ে নিয়ে। বেসনের কালারটা দেখবে চেঞ্জ হয়ে গেছে এবং একটা খুব সুন্দর গন্ধ ছাড়ছে। মিক্সিতে ঘোরানো চিকেনের স্পুট পেস্টের মধ্যে আমি এটাকে দিয়ে দেবো এবং কিছু মশলা দেব, যেরকম হচ্ছে 1 চামচ কাঁচা লঙ্কা বাটা দেব, ধনে পাতা কুচি দেব, পুদিনা পাতা কুচি দেব, স্বাদ মতো নুন দেব, বিট লবণ দেব, জিরের গুঁড়ো দেব, ধনের গুঁড়ো দেব, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব, গোলমরিচ পাউডার, হলুদ গুঁড়ো, 1 চামচ গরম মশলা গুঁড়ো এবং অর্ধেক লেবুর রস চিপে আমি এর মধ্যে দিয়ে দেব। তারপর দেব 1 চামচ আদা রসুন পেস্ট। এবার আমি একটা পেঁয়াজ মিহি করে কুচিয়ে নিয়েছি, তার মধ্যে 4 ভাগের 1 ভাগ নুন দিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য আমি মাখিয়ে রেখে দেব। এতে করলে পেঁয়াজের মধ্যে যে জলটা থাকবে সেটা বেরিয়ে আসবে। দেখবে জলটা আমি চিপে নিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ। এবং তারপর পেঁয়াজের মধ্যে কোনো জল থাকবে না এবং সেই কুচনো পেঁয়াজগুলো আমি মিহি করে পেস্ট করা চিকেনের মধ্যে আমি কুচনো পেঁয়াজগুলো দিয়ে দেব এবং সবকিছু একসাথে খুব ভালো মতো আমি মেশাতে শুরু করে দেব। ম্যারিনেট করে নিয়ে আমি 15 থেকে আধা ঘন্টার জন্য এটা রেখে দেব। তারপরে হাতের মধ্যে আমি ঘি লাগিয়ে নেব এবং ছোট ছোট বলের আকারে আমি শেপ করে রেখে দেব ভাজার জন্য। যদি তোমরা গ্লাভস পরে থাকো তাহলে হাতে ঘি লাগানোর দরকার নেই। তোমরা দেখতেই পাচ্ছ চিকেন কাবাবগুলো এভাবে চেপটে চেপটে গোল গোল করে আমি রেখে দিচ্ছি। কত সহজ বানানো। এবার এখানে আমরা চিজ চিকেন কাবাবও আমরা বানাতে পারি। ঠিক একই রকম ভাবে হাতে ঘি লাগিয়ে মাঝখানটা একটুখানি গর্ত করে দিন, তার মধ্যে মোজারেলা চিজ আমি দিয়ে দেবো এবং ভালো করে সেটাকে ফোল্ড করে আমি নেব। আবার চেপটে একদম একই রকম ভাবে প্লেন চিকেন কাবাবের মতো আমি বানিয়ে নেব। এটা হয়ে গেল চিজ চিকেন কাবাব আর ওটা হলো প্লেন চিকেন কাবাব। বাচ্চা থেকে বড় কিন্তু সবাই এটা পছন্দ করবে। এবার আমি একটা সিম্পল স্যালাড রেসিপি তোমাদেরকে দেখাবো, যেটা এটার সাথে খেতে খুবই ভালো লাগবে। তার জন্য নেব কুচনো পেঁয়াজ, কুচনো শসা, গোলমরিচ পাউডার, চিজ এবং স্বাদ মতো নুন। তার সাথে দিয়ে দেব 2 থেকে 3 চামচ মেয়োনিজ। ব্যাস, আমাদের আর কিছু উপকরণ এখানে লাগছে না। এবার চামচ দিয়ে খুব ভালো মতো এটাকে মিশিয়ে নেব। খুব সুন্দর এটা স্যালাড, যেটা এটার সাথে খেতে দারুণ লাগবে। এবার আমি চিকেন কাবাবগুলোকে ভাজার জন্য ফ্রাইং প্যানে 2 চামচ সাদা তেল এবং 1 চামচ ঘি দিয়ে দেবো। বাড়িতে যদি তাওয়া না থাকে তাহলে রুটি করার চাটুতেও তোমরা এটা করতে পারো। তার জন্য 2টো করে চিকেন কাবাব এর মধ্যে দেব এবং নিচটা ব্রাউন কালার হয়ে গেলে অপর পিঠটা উল্টে হালকা ব্রাউন হতে দেবো। এবার অপর পিঠটা হালকা ব্রাউন কালার হয়ে গেলে তেল থেকে সরিয়ে নিয়ে আমি এক সাইডে চাটু রেখে দেবো। এভাবে অপর কাবাবগুলো মানে অপর 2টো কাবাবও আমি একই রকম ভাবে করব। 40 to 50% কুকড আমি তেলের মধ্যে করবো এবং 40 to 50% নেক্সট আমি তেল ছাড়াই আমি বাকিগুলো সব কুক করে নেব। দেখতে পাচ্ছ তোমরা 2 চামচ তেল এবং 1 চামচ ঘি দিয়ে কত সুন্দর আমরা হেলদি চিকেন কাবাব বানাতে পারি। চাটুটা ঢাল থাকাকালীন তোমরা দেখবে চিকেন কাবাবের যে এক্সট্রা তেলগুলো আছে সেটা এই তেলের মধ্যে এসে মিশবে এবং চিকেন কাবাবগুলো জুসি হবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে কাবাবগুলো আমি তুলে রেখে দিয়েছি সেগুলো কিন্তু আস্তে আস্তে কুক হতে থাকছে। আঙুল দিয়ে প্রেস করে যদি দেখো চিকেন কাবাবের ওপরগুলো শক্ত হয়ে গেছে, তাহলে বুঝবে চিকেন কাবাবগুলো রেডি হয়ে গেছে পরিবেশনের জন্য। তো বন্ধুরা, আজকের এই চিকেন কাবাব রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু তোমরা ভুলো না। আর আমার এই ভিডিওটা তোমাদের ভালো লাগলে লাইক করো, শেয়ার করো আর অবশ্যই আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতেও ভুলো না। দেখা হবে আবার পরের ভিডিওতে আরো নতুন সুস্বাদু কোনো রেসিপি নিয়ে। ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।